জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, জেদ আর আত্মবিশ্বাস। ব্যর্থতার ছাই থাকে সাফল্যের প্রসাদ গড়া। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রসাদের দুই মূল। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। সাফল্য একটা বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হবার সম্ভাবনা নেই। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয়, মানুষের জীবনের সঠিক সময় আসাটা খুব দরকার, কারণ কঠিন সময়ে কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। সাফল্য খুব সহজ ব্যাপার, সঠিক কাজটি সঠিকভাবে সঠিক সময়ে করে ফেলা। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজে হতে জ্বলাতে হবে। সাফল্য মানে 9 বার পড়ে গিয়েও 10মবারে উঠে দাঁড়ানো। অন্যরা ছেড়ে যাবার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারে না। সাফল্য অর্জন করার জন্য খুবই বড় এটা ব্যাপার। সাধারণ সফল আর অসাধারণ সফলের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সাফল্যদের না বলার ক্ষমতা অসাধারণ। ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করেছে। সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়ে পাগলের মতো ভালোবাসে। সাফল্য ঘটে না, তাকে ঘটতে হয়। সফল হবার চেষ্টা করার বদলে দক্ষ হবার চেষ্টা করা, সাফল্য এমনি আসবে দোরগোড়ায়। অসতের পথে সফল হবার চেয়ে তার পথে ব্যর্থ হওয়া অনেক ভালো। জীবনে কিছু করতে হলে, নিজেকে সাফল্যের শেষ সীমানায় দেখতে হলে তোমাকে অন্যদের চেয়ে নিজেকে আরও প্রতিভাশীল, নিজেকে আরও শক্ত, নিজেকে আরও কঠিন করে তুলতে হবে। অ্যালার্ম বাজার আগেই তোমাকে নিজে উঠতে হবে। কেন আমি ঘড়ির উপর নির্ভর করব? আমার জেদ, আমার আত্মবিশ্বাস আমাকে সাফল্যের দোরগোড়ায় একদিন ঠিক দাঁড় করাবে। কিছুটা সময় হবে, কিন্তু ঠিক সাফল্য তোমার দোরগোড়ায় এসে দাঁড় হবে।